হ্যাঁ হ্যাঁ, আমরা মায়া দ্বারা সবাই এই অচিন্ত মায়া শক্তিকে কাটিয়ে ওটা অত্যন্ত কঠিনতর ব্যাপার। কে কাটিয়ে উঠতে পারে? এই জন্য গীতায় বলল মা বোধ প্রপদন্তে মায়া মেতাম তরঙ্গিতে দৈবস্য। হ্যাঁ কি শ্লোকটা? দৈবস্য গুণময়ী মৌমায়া দুরুত্তয়া মা মোদ প্রপদন্তে মায়া মেতাম তরঙ্গিতে। এই ত্রিগুণাত্মিক মায়া শক্তিকে কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিনতর ব্যাপার। তাহলে কে কাটিয়ে উঠতে পারে? মা মোদে প্রপদন্তে মায়া মেতাম তরঙ্গিতে। একমাত্র যে আমার শরণাগতি, যে আমার আশ্রয় গ্রহণ করিয়েছে, একমাত্র সেই এই মায়ার থেকে উদ্ধার পেতে পারে। এই জন্য কলিযুগের কোনো ভয় নাই। কেন ভয় নাই? যে এই কলিযুগে স্বয়ং গৌর হরি তিনি নিজেই, অর্থাৎ কৃষ্ণচন্দ্র নিজেই এবার গৌর রূপে এসে কি তিনি নিজেই সবাইকে কি করছেন? হ্যাঁ, অভয় দিচ্ছেন। কেন? আমরা কৃষ্ণের শরণাগতি, যুগীগণ তো কৃষ্ণের শরণাগতি নয়, আর ভগবত ভক্ত কৃষ্ণের শরণাগতি। তারা এক কৃষ্ণের আশ্রয় ছাড়া আর কিছু বোঝে না। যারা কৃষ্ণের আশ্রয় ছাড়া বোঝে না, এটাকে বলা হয় ফুল্লি স্যালেন্ডার। যারা ফুল্লি স্যালেন্ডার তার আর কোনো ভয় নেই। আচ্ছা, কিরকম? এটা হলো একটা বিড়ালের বাচ্চা, বিড়াল তাকে কামড়িয়ে ধরেছে, কামড়িয়ে ধরে আর একখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু বিড়ালের বাচ্চাটা কি দুঃখ কষ্ট অনুভব করছে? হ্যাঁ, লাগতেছে। আচ্ছা, এই যে বিড়ালের ও চোখ বন্ধ করে আছে, আর কোনো ভয় আছে? হ্যাঁ, ও কোনো ভয়ও করছে না, কান্নাকাটিও করছে না, তাই নয় কি? তাহলে দেখুন, অর্থাৎ সে ফুললি খেলেন না, নিরাপত্তা মায়ের কাছে, অভয়। অনুরূপ আমরা যদি ভগবত চরণের শরণাগতি হই, আশ্রয় গ্রহণ করি, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন, সেই কথাটাই এখানে বলছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে সেই কথাটা ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার। যেমন জগতে সূর্য উদয় হলে জগতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, অনুরূপ ভাগবত ভক্তের হৃদয় আকাশে যখন কৃষ্ণচন্দ্রের প্রকাশ ঘটবে, তখন তার সকল মায়ারূপ অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এই জন্য তাহলে আধার তৈরি করতে হবে। কৃষ্ণচন্দ্র কোন আধারে প্রকটিত হবেন, প্রকাশিত হবেন? ভক্ত হৃদয়। তাহলে হৃদয়টাকে কি করতে হবে? নির্মল করতে হবে, পবিত্র করতে হবে। এই জন্য দোষ মুক্ত করতে হবে। কুটি নাটি পরি হরি, সকালে দেব। হ্যাঁ, কুটি নাটি পরি হরি। কুটি নাটি যে দোষরূপ যে ছিদ্রগুলো, ওগুলো বন্ধ করতে হবে।
দোষগুলো থেকে মুক্ত হতে হবে। আমরা অপুরন্ত দোষে দোষী, এই দোষগুলোর থেকে আমরা যখন মুক্ত হব, প্রধানতম দোষ কি? কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, অহংকার, দম্ভ, এগুলো হলো আমাদের দোষ। এই দোষগুলোর থেকে যখন আমরা মুক্ত হব, তখন আমাদের চিত্ত নির্মল হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দোষগুলোর থেকে আমরা মুক্ত হতে পারবো না, চিত্ত আমাদের নির্মল নয়। সেজন্য শুদ্ধ চিত্তে, শুদ্ধ কোন চিত্তে? শুদ্ধ চিত্তে চৈতন্যতে তাই বলছে, নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কম নহে, শুদ্ধ চিত্তে করয় উদয়। কোন চিত্তে উদয় হবে? শুদ্ধ চিত্তে উদয় হবে। চিত্তটা কিভাবে নির্মল করতে হবে? কৃষ্ণ প্রেম নিত্য তো শুদ্ধ, তার কোন চিত্তে উদয় হবে? শুদ্ধ চিত্তে উদয় হবে। তাহলে চিত্তটাকে শুদ্ধ করতে হবে। এই শুদ্ধ চিত্তে যখন কৃষ্ণ প্রেমের উদয় হবে, প্রকাশ হবে, প্রকট হবে, তখনই তো সে মায়ামুক্ত হতে পারবে। তার আগে সম্ভব নয়। আমরা পদে পদে মায়াযুক্ত, হ্যাঁ, সদা সর্বক্ষণ আমরা মায়াযুক্ত। তাই এখানে তাহলে সুন্দরভাবে আমরা জানতে পারলাম কি কৃষ্ণের শরণাগতী ব্যক্তি, তাদের আর মায়ার কোনো ভয় নেই। আচ্ছা, তার প্রমাণ চরম দৃষ্টান্ত প্রহ্লাদ। হ্যাঁ, চরম দৃষ্টান্ত প্রহ্লাদ, চরম দৃষ্টান্ত তার পিতা। পিতা কিসের দৃষ্টান্ত? মায়ার দৃষ্টান্ত। আর প্রহ্লাদ হল মায়া মৃত্যুর দৃষ্টান্ত। কেন? প্রহ্লাদ সদা সর্বক্ষণ শ্রীহরি শরণাগতি, শ্রীহরি শরণাগতি, তাই নাকি? হ্যাঁ, শ্রীহরি তাকে রক্ষা করেছে। আর তার পিতা যে মায়া দ্বারা আবদ্ধ, তার চিত্তবৃত্তি, হ্যাঁ, তার প্রমাণ কি হলো? পরিণতি, হ্যাঁ, ভয়ঙ্কর, তাই না? এই জন্য আমরা যখন কৃষ্ণের শরণাগতি হব, মা ভয় আমাদের আর কোনো ভয় নেই। হ্যাঁ, উদ্ধার, হ্যাঁ, কংস উদ্ধার। তাহলে তাই আমরা যদি কৃষ্ণের শরণাগতি হই, তাহলে আমরাও কি হব? মায়াতীত হব। কৃষ্ণের শরণাগতি না হওয়া পর্যন্ত আমরা মায়াতীত হতে পারবো না। আমরা যে যাই করি না কেন, যদি কৃষ্ণের শরণাগতি আমরা হতে না পারি, তাহলে আমরা মায়াতীত হতে পারবো না। তাই আমাদের সদা সর্বক্ষণ কৃষ্ণের শরণাগতি করতে হবে। তাই সুখদেব গোস্বামী সেই কথাটাই বলছেন, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, শ্রীহরি শরণম। কাকে বললেন? পরীক্ষিত মহারাজকে বললেন। হ্যাঁ, আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি বললেন? কি? হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন, সদা সর্বক্ষণ কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ স্মরণ।
যার জন্য আমরা কথায় একজনকে আর একজনকে দর্শনগুলো হরে কৃষ্ণ তাকে স্মরণ করে দিচ্ছি, তাই নাকি? নিজেরও স্মরণ হচ্ছে, নিজে আমি ভগবানকে স্মরণ করছি, তিনিও ভগবানকে স্মরণ করছি, তাই নাকি? সদা সর্বক্ষণ এই স্মরণটাও মায়ামুক্ত। পাওয়ার মধ্যে পার্থক্য আছে, বুঝেছে? একটা হলো প্রীতিমূলক, আর একটা হলো যন্ত্রণামূলক। একটা হলো প্রীতিমূলক, আর একটা হলো দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক, ক্লেশদায়ক, দুঃসাধ্য, কষ্টসাধ্য। আমি কোনটা বরণ করব? আমি কোনটা বরণ করবো? প্রীতিমূলকটাই বরণ করবো। হ্যাঁ, কষ্টসাধ্য, দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক, ক্লেশদায়ক। তাহলে ক্লেশদায়কটা আমরা কেউ গ্রহণ করতে চাই, তাই কি? সেটা তো মুক্তি, শত্রু। তারাও শরণাগতি, সবসময় স্মরণ করছে, কিন্তু তাদের শরণাগতি আর ভক্তের শরণাগতি একই না, অনেক অনেক পার্থক্য। ভক্তের শরণাগতিতে প্রীতি আছে, আর ওদের শরণাতে কি প্রীতি আছে? সেখানে প্রীতি নেই। এই যার জন্য এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আচ্ছা, আমরা তিনি নিত্য মায়াতীত এই উক্তিদের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। আচ্ছা, তা হচ্ছে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে, ইহাই তাহার গৌণ লক্ষণ। একটা মুখ্য আর একটা গৌণ। তিনি যাবতীয় বস্তুর দ্রষ্টা বা ভোক্তা, তিনি যাবতীয় বস্তুর দ্রষ্টা ও ভোক্তা। বিপ্রলম্ব বিগ্রহে কি করছেন? এই কলিতে তিনি আসলেন, কি ভোক্তারূপে আসলেন? কলিতে যে আসলেন ভোক্তারূপে না, দাপরতে আসলেন ভোক্তারূপে, কিন্তু কলিতে আসলেন বিপ্রলম্ব বিগ্রহেতে। তাহলে বিপ্রলম্ব বিগ্রহেতে কেন আসলেন? ভোক্তারূপে কেন আসলেন না? ভোক্তারূপে আসলে জগৎ জীবকে শিক্ষা দিতে পারত না, কারণ ভোক্তার আসলে তিনি উপবেশন করে থাকতেন। জগৎ জীবকে শিক্ষা দেওয়া জানানো যেত। বিপ্রলম্ব বিগ্রহটাতে কি বুঝায়? বিপ্রলম্ব বিগ্রহটা হল বিরহ, সেখানে বিরহের কথা প্রকাশ। কথাটা বুঝুন, বিপ্রলম্ব বিগ্রহতে সেখানে বিরহের প্রকাশ ঘটছে। কি প্রকাশ ঘটছে? বিরহটা কিরকম? কেন বিপ্রলম্ব বিগ্রহতে আসলেন? বিপ্রলম্ব ভাবেতে
বিপ্রলম্ব ভাবটা কেন জগৎবাসীকে দেখালেন? কারণ কি? অনাদির আদি গোবিন্দকে ধরতে গেলে এই ভাবটা লাগবে, এই ভাবটার দরকার। হ্যাঁ, কি কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, হাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, হাহা পীতাম্বর সাগর নাগর, হাহা শ্যামসুন্দর রাস নাগর। এ কথাগুলো তারা কি বোঝাচ্ছে? বিরহ। বিরহটা কেন? কি কারণে বিরহটা? বিরহটা তখন হয় প্রিয় বস্তু হারিয়ে গেছে, কি তার জন্য বিরহ, তার জন্য সে অস্থির। এখানে এই উক্তিতে কিন্তু অনেক আলোচনা এসে গেল। এখন প্রশ্ন হলো, আমার প্রিয় বস্তু হারিয়ে গেছে, তার জন্য আমার, কিন্তু ভগবানকে কি প্রিয় বস্তু আমরা করিয়াছি? তার হারায় কি, হারিয়ে দেওয়াই কি আর না দেওয়াই? হ্যাঁ, তাকে তো আমরা আপন করি নেই। হ্যাঁ, আপন করি নাই জন্য, তার সঙ্গে আপনত্বের কোনো সম্পর্ক নাই জন্য, হ্যাঁ, ওই হারে দেওয়াই কি না দেওয়াই, আমার আপনত্বের সম্পর্কটাই হয় নাই, যার জন্য আমাদের মধ্যে কোনো বিরহের প্রকাশ নাই। অব্যক্ত ব্যক্তির জন্য প্রিয় ব্যক্তিটি যদি হারিয়ে যায়, অব্যক্ত হয়ে যায়, তখন তার জন্য হচ্ছে, সেটা কিন্তু ভজন জগতের কথাগুলো বুঝছেন। আজকে যে আলোচনাগুলো হচ্ছে ভজন জগতে, অব্যক্ত ব্যক্তিটি যখন হারিয়ে যায়, তাকে দেখার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য মনের ব্যাকুলতা, রাত্রিতে নিদ্রা আসে না, খেতে বসে খাওয়ার ইচ্ছা করে না, তাই নাকি? কারো কথা ভালো লাগে না, তাই নাকি? প্রিয় ব্যক্তিটি যদি হারিয়ে যায়, তার বিরহে এমনই দশা। কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে দর্শন করব। এই কলিযুগে গৌরহরি সেই বিরহের কথাই জানানোর জন্য এসেছেন। সেই বিরহ যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জাগবে না, অর্থাৎ ব্যাকুলতা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জাগবে না, ততক্ষণ পর্যন্ত তাকে লাভ করাও যাবে। এই বিরহের ব্যাকুলতার চরম শিহরে যখন আসবে, তখন তার প্রকাশ ঘটবে। কিরকম? মা একটা শিশুকে, মা তার বাচ্চাকে খেলনা দিয়ে আড়ালে কাজে ব্যস্ত। বাচ্চাটি যখন খেলনা ফেলিয়ে দিয়ে মা 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 করে চিৎকার করছেন, কান্না করছেন, অস্থির হয়েছেন, তখন মা কি আর স্থির থাকতে পারবে? থাকতে পারে কি? কখনোই থাকতে পারে না। যে অবস্থায় থাক, ওই অবস্থায় চলে চলে নিচ্ছে। অর্থাৎ এখানে ভগবত ভক্তের ঠিক একটা শিশু হৃদয়ের ন্যায়, হৃদয়টা কিরকম হতে হবে? শিশুর ন্যায় হৃদয়টা, কোমল হৃদয়। যেমন বেকুল হয়ে, উন্মাদ হয়ে অব্যক্ত মাকে কাছে পাওয়ার জন্য বারবার চিৎকার করছে। এই ভাগবত ভক্তেরও যখন এরকম বেকুলতার প্রকাশ ঘটবে,
এরকম ব্যাকুলতা যখন চরম হয়ে যাবে তখন অব্যক্ত ভগবান আর অব্যক্ত থাকতে পারে না, ব্যক্ত হতে বাধ্য। হ্যাঁ, বুঝছে? কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত সেই সম্বন্ধটা, তার সঙ্গে সম্বন্ধটা যতক্ষণ পর্যন্ত হয় নাই, গভীর হয় নাই, ততক্ষণ পর্যন্ত প্রীতি হবে না। যখন প্রীতির আধিক্যতা হয়ে যাবে তখন প্রীতির ব্যক্তিকে কাছে পাওয়ার জন্য মনটা অস্থির হবে। আর অনেক সময় কোনো কোনো ব্যক্তি ছটপট 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 করে, বলে কেন? জিজ্ঞাসা করে বলবে কেন? তার অন্তরে আর একটা জিনিস এমন ভাবে নাড়া দিয়েছে, তার জন্য আছে অনেকের মাঝে, কিন্তু তারপরে এসে ছটপট 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 করছে। বুঝলেন? এইরকম আমরা জগতে থেকেও, বিষয়ে থেকেও যদি আমাদের চিত্তটাকে যদি আমরা নিবদ্ধ করতে পারি তাহলে তার জন্য যদি এরকম আমাদের ব্যাকুলতার প্রকাশ ঘটে তাহলে অবশ্যই তিনি একদিন প্রকাশিত হবেন। কিন্তু আমাদের ব্যাকুলতাটা কিসে রাখবো আমরা? ব্যাকুলতা যদি আমাদের বিষয়ের থাকে তাহলে পারমার্থিক ব্যাকুলতা কখনো জাগ্রত হবে না। ইন্দ্রিয় তৃপ্তির ব্যাকুলতা যদি থাকে তাহলে কখনো পারমার্থিক ব্যাকুলতার প্রকাশ ঘটবে না। বিষয়ের যদি ব্যাকুলতা থাকে তাহলে কখনো পারমার্থিক ব্যাকুলতার প্রকাশ ঘটবে না। অনেক সময় দেখবেন কোনো কোনো ভক্ত চিৎকার করে, জয় রাধে, জয় গৌরহরি, চিৎকার করে, বুঝছেন? এটা ব্যাকুলতা। এই ব্যাকুলতার প্রকাশ যখন ঘটে তখন তার একটা কৃপা লাভ হয়, দৃষ্টির আড়ালে সেটা হয়ে থাকে। এই যে আমাদের পারমার্থিক সম্বন্ধটা যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত প্রীতি আমাদের আসবে না। সম্বন্ধটা কি? সম্বন্ধ জানিয়ে ভটে তারে কৃষ্ণ নাহিতে। সম্বন্ধটা কে করে দিবেন? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব সম্বন্ধ করিয়ে দেবেন। তাই শ্রী গুরুদেব আবার তার সঙ্গে সম্বন্ধ করবেন, তাই কি? আচ্ছা, সম্বন্ধ জ্ঞানটা আমাদের হতে হবে। আমাদের যে সম্বন্ধ জ্ঞান হয়েছে, সম্বন্ধ জ্ঞান আমাদের হয়নি। বলে কেন? জাগতিক সম্বন্ধ যতক্ষণ পর্যন্ত বজায় রাখবেন ততক্ষণ পর্যন্ত পারমার্থিক সম্বন্ধ হবে না। আপনি যত কিছুই করুন, জাগতিক সম্বন্ধ যার যত বেশি আছে পারমার্থিক সম্বন্ধ থেকে সে তত বেশি দূর। গুরুদেব মন্ত্র দিয়ে কি করবেন? গুরুদেব তো সম্বন্ধ করে দিতে চাচ্ছেন কি? আমি যদি এদিকের সম্বন্ধে যদি থাকি, সম্বন্ধ, আমাদের সম্বন্ধগুলো জানতে হবে। সম্বন্ধ যখন আমাদের গভীর হবে তখন সেবা রুচি আসবে, প্রীতি আসবে, তখন আর থাকতে ইচ্ছা করবে। হ্যাঁ, সাদা বুঝছে?
এই জন্য আমাদের জাগতিক সম্বন্ধটা হয়েছে প্রবল, পারমার্থিক সম্বন্ধ যার জন্য আমাদের অনেক। তাই আমাদের প্রত্যেকেরই পারমার্থিক সম্বন্ধ জাগ্রত করতে গেলে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আমাদের আসতে হবে। কারণ অভ্যাস সারা জীবনে যদি আপনারা ওই 1-10, 1-11, 1-10, 1-11 এক ক্লাসে যদি করেন, তাহলে পরবর্তী ক্লাসে কখন যাবেন? সম্বন্ধটাকে যে রহিত করবেন, জাগতিক সম্বন্ধ, সেটা কখন করবেন? কোন সময়? যখন দেহ চলবে না তখন। হ্যাঁ, দুদিন হলো মঠে আসছে, এই যে মঠে আসছে, মঠে আসিয়ে দুদিন বলে বাড়িতে 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 সম্বন্ধ বাড়ি। তাহলে দেখেন এই জন্য বিষয় সম্বন্ধ যত প্রবল থাকবে, পারমার্থিক সম্বন্ধ তার অনেক দূরে থাকবে। ভজিতে ভজিতে হোক দূর, ভজিতে ভজিতে হবে, হ্যাঁ, কিন্তু সে ভজনা আমাদেরকে করতে হবে। আর তারপরে কি করতে হবে? ধীরে 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 ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু আমরা ত্যাগ স্বীকার করবো না, তা তো হবে না। হবে কি? তা কখনোই হবে না। আচ্ছা, তিনি স্বয়ংরূপ ও স্বয়ং প্রকাশ, তিনি কৃপাপূর্বক জীবের আদি গুরু তৎশিষ্য ব্রহ্মা হৃদয়ে স্বীয় তত্ত্ব প্রকটিত করিয়াছিলেন। মহাধীশক্তি সম্পন্ন ব্যক্তিগণ নিজ নিজ দৈহিক ও মানসিক বহু চেষ্টা করিয়াও তাকে পাইতে গিয়া স্তব্ধ ও ব্যর্থ মনোরথ হন। অনেক মনীষী, অনেকে দৈহিক চেষ্টা, মানসিক চেষ্টা, অনেকভাবে চেষ্টা করিও তাকে পায় না। সুন্দর একটা কথা এটা। তাহলে কিভাবে তাকে পাওয়া যায়? কিভাবে তাকে পেতে পারে? এই জন্য গীতায় যে কথা বলছে, ভাগবত ওই একই কথা বলছে, উপনিষদেও ওই একই কথা বলছে। কি কথা বলল? উদ্ধবকে কি কথা বলল সর্বশেষে গিয়ে? আগে তো অনেক কথাই বললো না, কিন্তু শেষে গিয়ে, সর্বশেষে গিয়ে উদ্ধবকে কি বলল? হ্যাঁ, বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নিজেই বলছে। কি বলছেন? না হম বেদ্যই, না তপ, না ধ্যান, না যোগ, না যজ্ঞ, না দান, না চ ক্রিয়াভিদ্রয়, না চ ইজ্জয়া। এই কথাগুলো উভয় জায়গাতেই বলেছে। এগুলো দিয়ে আমাকে লাভ করা যাবে না। না হম বেদ্যই, বেদের মন্ত্র দিয়ে আমাকে লাভ করতে। ব্রাহ্মণরা কি বলল? ব্রাহ্মণীদেরকে কি বলল? ব্রাহ্মণীদেরকে ব্রাহ্মণরা এসে কি বলল? হে পত্নীগণ, তোমরা মহাধন্য। আমরা বৈদিক যজ্ঞ করিলাম, কত বেদোক্ত মন্ত্র উচ্চারণ করিলাম, কত আহুতি দিলাম, আমরা তথাপিও গোবিন্দকে লাভ করিতে পারিলাম না। তোমরাই মহাধন্য, তোমরা মহাধন্য। তোমরা বেদ মন্ত্র পাঠ করলে না, কোনো পূজা অর্চনও করলে না, কোনো বৈদিক পূজা অর্চনও করলে না, তারপরেও তোমরা কৃষ্ণকে লাভ করতে পারলে।
গোবিন্দকে লাভ করতে পারলে। হ্যাঁ, সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রীতি। কি প্রীতি? সেবা প্রীতি। এই জন্য গীতা ইঙ্গিত দিয়েছে, তেষাম শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক। এটা ইঙ্গিত দিল গীতা। তেষাম শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক দদামি বুদ্ধিযোগ সমদানি মামোপদামি। তাই না? প্রীতিপূর্বক আমার সেবা করিলে আমি তোমাকে বুদ্ধিযোগ দান করব, সেই বুদ্ধির মাধ্যমে তুমি আমার ধামে আসতে পারো। তাহলে বলুন, তাহলে কি রকম সেবা? প্রীতিপূর্বক সেবা করিলে, তাই নয় কি? তখন ভগবান তাকে বুদ্ধিযোগ দান করবে, সেই বুদ্ধির মাধ্যমে ভগবত ধামে প্রবেশ করতে পারবে। তাহলে দেখুন, তাহলে প্রীতিকে দরকার। উদ্ধবকে সেই কথাই জানিয়েছেন। সখীগণ, গোপীগণ তারা কোনোদিন আমার পূজা করেনি, কোনোদিন তারা কোনো অর্চন করে নাই, কোনোদিন তারা কোনো বৈদিক মন্ত্র বলে নাই। কি করেছিল? পুজো, কোনদিন আরাধনা করেছিল, তপস্যা করেছিল, ধ্যান করেছিল? কিছুই করে নেই। হ্যাঁ, ওগুলো একটা কিছুও করে নেই। তাহলে কি দ্বারা? হে উদ্ধব, আমি হলাম মদন মোহন, আমি হলাম মদন মোহন, আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী। কৃষ্ণচন্দ্র হলেন মদন মোহন, তিনি মদনকেও মোহিত করেন, তাই নয় কি? আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী, যিনি তাকেও মোহিত করেন। হ্যাঁ, সমস্ত জগৎ জীব মদন মোহন থেকে শুরু করে সমস্ত জগৎ জীব যার মধ্যে মোহিত। হ্যাঁ, আর তাকে তিনি মোহিত করেন। হ্যাঁ, তিনি কে? শ্রীমতী রাধারানী। দেখেন কথা কি দ্বারা মোহিত? কিসে মোহিত? তার সখীগণ আমাকে মোহিত করেছে, আমি তাদের কাছে মোহিত হয়েছি। কিসে মোহিত হয়েছে? হ্যাঁ, সেবা। কোথায়? কিসে? সেবা। এই সেবা প্রীতিতেই আমাদেরকে জানতে হবে। কিন্তু সেই সেবা প্রীতি থেকে আমরা সবাই ভগবানের সেবায় যুক্ত। আমরা বিভিন্নভাবে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারি। পূজারী পূজা করছেন, আমি একটু ফুল এনে দিলাম, আমি একটু তুলসীপত্র এনে দিলাম, আমি একটু জল এনে দিলাম, তাই নাকি? আমি একটু এই সেবাটা করে দিলাম। বিভিন্নভাবে আমরা সেবায় অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ, বিভিন্নভাবে আমরা সেবায় যুক্ত হই। কেন? আবার ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? আমার হয়তো অধিক শ্রেষ্ঠ আমার ভক্ত বড়। তাহলে ভক্তকে বড় করলেন, কার সেবা যুক্ত হতে বললেন? ভক্তের সেবা যুক্ত হতে বললেন। তত্ত্বৈব গ্রন্থে কি বলল? হরি না পুজিয়ে মাত্র বৈষ্ণবে ভজিয়ে, ভক্তি পাই প্রেম পাই কৃষ্ণ পাই শাস্ত্রকে দেখি। আবার কি বলল? আবার বলল, মোর ভক্তরে না পুজে মোরে পুজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। আমরা যে এই যে চৈতন্য ভাগবতের কথা, চৈতন্য চৈতামৃতের কথা, তত্ত্বৈব গ্রন্থের কথা, এই কথাগুলো যদি আমরা যথার্থভাবে উপলব্ধি না করতে পারি, আর উপলব্ধি না করে যদি আমরা
উপলব্ধি করে যদি যথার্থ আমরা বাস্তব জীবনে সেটা যদি আমরা করতে না পারি, তাহলে সব ফক ঠিক আছে, সব ফক ঠিক আছে, ও কিচ্ছুই হবে। এই জন্য সেবায় যুক্ত হতে হবে। কেন? আগেকার সেবা ভগবত ভক্তের সেবা। ভগবত ভক্তের সেবা না করা পর্যন্ত আমরা ভগবানের সেবার যোগ্যতা কখনো লাভ করতে পারিব না। ভগবত কৃপাটা সর্বাগ্রে, আগে কৃষ্ণ কৃপা হবে না। আপনারা যান কৃষ্ণ কৃষ্ণ সারা জীবন করুন, কৃষ্ণ কৃপা আগে হবে না। কার কৃপাটা আগে? ভক্তের কৃপাটা আগে। ভক্তের কৃপা যখন পুষ্ট হবে তখন কৃষ্ণ কৃপা আপনার তখন জুড়ে না। কৃষ্ণ কৃপার জন্য তখন আর সুস্থ হবে না। হ্যাঁ, আজকে আর আমরা কি বই করছি না।